শিট, কিভাবে হয়েছে ভাই? কার সাথে, কিসের সাথে? ভাইজান আপনি কোথাও ব্যথা পাইছেন? আপনি এনে ব্যথা পাইছেন আপনি? খুলে লান, এটা খুলে লান, এটা খুলে লান। ছোট ভাইকে নামিয়ে এখন আমি রওনার পথে গোয়িং টু ঢাকা। ঠিক আছে, থাকো, দেখা হবে আরেকবার। গোবিন্দ বাঁচায় রাখলে ওকে। এটা কি? ঠিক আছে, দেখা হবে, থাকো, টাটা, বাই বাই। যা তখন ঘুমাবি তুই বেটা, বাটপার। ঠিক আছে, রইলাম। এখন যখন 6:52 বাজে, এখন ছোটো ভাইকে মোটামুটি ময়মনসিং লামায়া দিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। একটু ভিতরে ঢুকে গেছি, কারণ ছোটো ভাই যেহেতু একটু ভিতর সাইডে ওদের বাসা, তাই ওরে আর প্যারা দিই নেই। আমি একটু ভিতরে আইসা লামায়া দেওয়া চেষ্টা করছি, অবশ্য ওরে লামায়া দিতেও পারছি। এটা হচ্ছে বিপিন পার্ক। এই পার্কের দিকে লামায়া দেওয়া, এটার মধ্যে অনেক সময় কাটাইছি। বিপিন পার্কে অনেক, আমি আমার মামাতো ভাইয়ের সাথে অনেক সময় কাটাইছি বসে বসে এই পার্কটার মধ্যে। বাট এই ময়মনসিং আসলে মানে এখন সহজ মনে হইতেছে, কিন্তু যে সময় আগে ছিলাম মানে কম আসতাম মাঝে মধ্যে, যে সময় এই সময় মানে উল্টাপাল্টা লাগতো, কোনো কিছুই চিনতাম না। বাট এখন দুই একবার আসার পর একটু নিজেকে সহজ সহজ লাগতেছে। আর এখনও মূলত কোনো দোকানপাট খুলে নাই, হয়তোবা চা দোকানপাট দু একটা খুলছে। আর যেহেতু আমি চা খাইছি নেত্রকোনা, এখন আর খাবো না, দিই হয়তোবা মাঝখানে কোনো জায়গায় গিয়ে একটু চাটা খাওয়ার চেষ্টা করব। আর এখন তো মূলত ঢাকার হাইওয়ে রোডে উঠে যাব 10 মিনিট পরে, কারণ আমি এখন মূলত যেহেতু বামে ঢুকছি, এই জায়গাটা আবার উল্টা যাইতে হইতেছে। উল্টা গিয়ে তারপরে আমি সোজা চলে যাব মানে ময়মনসিং বাইপাসের এদিকে আর কি। এখন ময়মনসিং বাইপাসের এদিকে সোজা যাব না চরপাড়া দিয়ে চলে যাব, এটা চিন্তা করতেছি। আমার মেবি চরপাড়া দিয়েই গেলে ভালো হবে, কারণ ওই দিক দিয়ে রাস্তাটা ভাঙ্গা। আর যদি ভিতর দিয়ে চলে যাই, রাস্তাটা মোটামুটি ভালো আছে, তাহলে সহজে চলে যেতে পারবো। আর কতক্ষণ সময় লাগবে বলতে পারতেছি না, যেহেতু আমার কাছে 9টার মধ্যে পৌঁছাতে হবে। তাহলে সময় হাতে আছে কয় ঘন্টা? কিন্তু 7টা তো 8টা 9টা, আরও 2 ঘন্টা হাতে আছে। 2 ঘন্টায় মেবি চলে যাওয়া যাবে, শিওর না। যদি একটু রাফ চালাই তাহলে চলে যেতে পারবো, আর যদি রাফ না চালাই তাহলে আর কি যাব, অস্তেতেই যাওয়ার চিন্তা ভাবনা। আর ওই দিক দিয়ে সূর্য মামা উঠতেছে আস্তে আস্তে, আর একটু ঠান্ডাটা কমতেছে। কিছুক্ষণ আগে ঠান্ডা লাগছিল ভালো, বাতাসটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা দিছিল। এই যে সূর্য মামা উঠতেছে। আচ্ছা চলেন আগে ময়মনসিং, ঢাকা ময়মনসিং হাইওয়ে রোডে উঠি, আর এই ময়মনসিং সিটি থেকে বের হয়ে পরে আসতেছি। ফাইনালি উঠে গেলাম ঢাকা ময়মনসিং হাইওয়ে রুটে। এইখান থেকে মানে রাস্তাটা আমার কাছে ভালো লাগে, হচ্ছে ত্রিশাল ভালুকা, মানে ভালুকা না ত্রিশাল ওইটাই বলে, ওই পর্যন্ত। আচ্ছা ত্রিশাল পর্যন্ত এই রাস্তাটা আমার কাছে ভালো লাগে, কারণ স্মুথলি একটু রাইড করা যায়। কিন্তু তারপরে যে রাস্তাটা আছে ত্রিশাল থেকে, ওই রাস্তাটা বেশি একটা ভালো না, মানে ভাঙাচোরা থাকে, সেজন্য রাইড করে ভালো লাগে না। আর ঢাকা ময়মনসিং হাইওয়ে রুটে আসলে একটা জিনিস রিক্স লাগে, সেটা হচ্ছে অটো রিক্সা আর হচ্ছে সিএনজি। যেমন যে সামনে সিএনজি, এভাবে অটো রিক্সা উল্টা, এই জিনিসটা মানে সবচেয়ে বেশি ভয় লাগে। মানে এই গাড়িগুলো সবসময় উল্টা চলাফেরা করে, এই জিনিসটা ভালো লাগে না। আর এই এত একটা হাইওয়ে রোডের মধ্যে যে উল্টা আসে অটো রিক্সা, তারপরে অটো রিক্সা উল্টা তো আছেই, তারপরে মেইন রোড দিয়ে চলতেছে, এই জিনিসটা মানে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে এই হাইওয়ে রোডটার মধ্যে। কারণ কেন, একটা হাইওয়ে রোডের একটা গাড়ির গতিসীমা থাকে কত, এবারে যে 70-80 ধরেন না, যে একটা গাড়ির গতিসীমা সর্বনিম্ন, এর উপরে তো বাস এগুলো চালায়। হ্যাঁ, তাহলে এই অটো রিক্সা, যদি এই অটো রিক্সা মাঝখানে আসে, এখন তো বর্তমানে সাইডে আছে, ত্রিশাল পার হওয়ার পর দেখা যায় যে
কি যে একটা অবস্থা, মাঝখানে অটো রিক্সা চলে, সিএনজি চলে, তারপরে উল্টা, এগুলা মানে ভালো লাগে না। আর সকাল সকাল আসলে রাইড করে জিনিসটা ভালো লাগে, একটা রাইড এনজয় করা যায়। আর রাস্তা ফাঁকা থাকলে তো আরও সেই রকম লাগে, কারণ সকালে তো রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, সেজন্য রাইডটা ভালোভাবে এনজয় করা যায়। আর সূর্যের আলোটা মিষ্টি মিষ্টি লাগতেছে, মানে মিষ্টি তো এটা তো আর আমি খাইতে পারতেছি না বলতে পারবো না, মানে সূর্যের আলোটা যেটা পড়তেছে আইসা মানে এত পরিমাণ তাপ না, মোটামুটি যেটা আছে চলতেছে, মানে ভালো লাগতেছে। এই জিনিসগুলাই আর কি মোটামুটি ভালো লাগে। আর সেফলি আস্তে ধীরে রাইড করতেছি, এত তাড়াহুড়া নাই, কারণ আস্তে ধীরে যাওয়ার চিন্তা ভাবনা। আরেকজন দেন হাইওয়ে রোডে রাইড করতেছে, কিন্তু পিলিয়নের কোনো হেলমেট নাই, পিলিয়ন যে আছে তার কোনো হেলমেট নাই। ওটা কি হইলো ভাইয়া কোনো? আরও রাইড করতেছে প্রায় 80 গতিতে। যাই হোক ভাই, আপনারা রাইড করবেন ভালো কথা, রাইডে যাই করেন, একটা অ্যাক্সিডেন্ট হইলে তো গতিটা আপনারই। পিলিয়নের সবসময় আপনার প্রিয়জনের সেফটি নিয়ে রাইড করেন, কোনো ব্যাপার না। ওরে আমি 80তেও ধরতে পারতেছি না, এই একটা অবস্থা। ও মাই গড, কি হইল এটা? ও শিট শিট, এভাবে কি হইলো বুঝলাম না। শিট, এটা কিভাবে হয়েছে ভাই? কার সাথে, কিসের সাথে? ব্যথা পাইছে বেশি কেউ? আমি ওনার সাথে না, কিন্তু ওনার সাথেই মনে কর, না না আমি ওনার সাথে না, উনি আমার সাথেই ছিল, একসাথে আসতেছিলাম। বেনোলা কই, বেনোলা কই, বেনোলা কই? দুষ্কার এখানে, দুষ্কার আমি তো দেখি নাই। দুষ্টাকার বেনোলা নাকি ওনার? যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, পিছনে কোনো গাড়ি থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। বেনুলা যেভাবে দেখলাম এখানে, বেনুলা তো বেনুলা গেছে কই? না, এই অটো রিক্সা আর ভ্যানের লেগে গাড়ি চলা যায় না তো। এই অটো রিক্সা যেভাবে চলে, ওদের লেগে রাস্তায় চলা যায় না, বুঝছেন? একটা এনে গাড়ির সর্বোচ্চ গতি থাকে 70-80, আর ওরা অটো রিক্সা কেন এই রাস্তায় ঢুকবো? আর বেনোলা তো যাইতেছে, দেখে পারে কোনো। গাড়ির সমস্যা নাই, আপনি ভাইজান, আপনি কোথাও ব্যথা পাইছেন? আপনি এনে ব্যথা পাইছেন আপনি? খুলে লান, এটা খুলে লান, এটা খুলে লান, খুলে লান, এটা খুলে লান আপাতত। গাড়ি থাকলে অবস্থা খারাপ হয়ে যেত। না না না, আমি ওনার সাথে না, আমি ময়মনসিংহ থেকে ওনার সাথে আসতেছি, আস্তে ধীরে একসাথে আসতেছি আমরা দুইজন। ওনা বসতে দেন, বসতে দেন, এনে বসেন আপু, এখানে বসেন। ভাই রে ভাই, রাস্তাঘাটে আসলে এই ভ্যান অটো রিক্সা, একটু আগে যেটা বলতেছিলাম, দেন গাড়িটার কি অবস্থা হয়েছে। আসলে যাওয়ার দিনও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আজকেও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। নতুন গাড়িটা যার যায় সেই একমাত্র বুঝে ভাই। একটা নতুন গাড়ি, বুঝেন নাই? সামনে একটা নতুন গাড়ি, সামনে মাথা পাল্টানো, একটা গাড়ির মধ্যে আঘাত লাগা, অনেক কিছু, বুঝেন নাই?
আর উনি আর আমি একসাথে ময়মনসিংহ থেকে রাইড করে আসতেছি অস্তে ধীরে। সামনে মনে হয় মেবি কোনো গাড়ি ছিল, ভ্যান গাড়ির সামনে কোনো গাড়ি ছিল, পিছনে মাইরে তো কি একটা অবস্থা। তো এখন যে ভ্যান গাড়িওয়ালা গেল গা, এখন যে ভ্যান গাড়িওয়ালা গেল গা, এখানে পুরা দুষ্টা হচ্ছে ভ্যানওয়ালার। আসলে এখানে পুরা দুষ্ট হয়েছে ভ্যানওয়ালা, এই অটো রিক্সা ভ্যানওয়ালা এগুলা নিয়ে আসলে রাস্তাঘাটে চলাটা খুব কষ্টকর হয়ে গেছে, বুঝছেন। এখন আসলে নিজেরও একটু ভয় লাগতেছে কিভাবে কি রাইড করে যাব। ভাইজান আসি, হ্যাঁ আসলে এখানে কারে দোষ দেবো, এই যে অটো রিক্সা। আর এটা তো আমি আগেই আপনার একটা ইয়াতে বলছি যে এখানে যেভাবে হেলমেট চারা, ঠিক আছে। এই যে আমি যে সময় হাইওয়ে রোডে উঠছি ওইখানেই প্রথম দিকে আছে বলছি যে হেলমেট নাই, একটা যদি দুর্ঘটনা ঘটে কি হবে। বলতে বলতে এই গাড়িটাই আসলে একটা অ্যাক্সিডেন্ট করে ফেললো ওদের, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর আসলে দোষটা কারে দিব, আসলে যতটুকু বুঝছি যে এখানে, মানে আমি তো দেখি নাই, যতটুকু শুনতে পারছি পুরা দোষটাই নাকি ভ্যানওয়ালার, যে উনি ভ্যানওয়ালা রাস্তা পার হইতে নিছে এইভাবে, উনি আইসা মাইরে দিছে। যাই হোক উপরওয়ালায় বাঁচাইছে যে এখানে রাস্তার মাঝখানে কোনো গাড়ি ছিল না পিছনে, যদি পিছনে গাড়ি থাকতো তাইলে অবস্থাটা আরও খারাপ হয়ে যেত। আসলে ইদানিং আমার উপর দিয়ে কী যাইতেছে আমি বুঝতেছি না, যে ইদানিং দেখতেছি খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, এই জিনিসটাই আসলে খারাপ লাগতেছে। যাই হোক উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এইখানে ঘটনাটা আজকে মর্মান্তিকও হইতে পারতো, যাই হোক হয়েছে না, উপরওয়ালায় সহায় ছিল, উপরওয়ালায় বাঁচাইছে, সেই জন্য মর্মান্তিক হয় নাই। এখন এটা আর কি জিনিসটা দেখে আসলে খারাপ লাগলো। আমিও ভাবছিলাম চলে যাব, এখন চলে যাব যে আমি গাড়িতে উঠতে একটু আনইজি ফিল করতেছি, তাই আমি একটু এখানে রেস্টে নিলাম। এখন কিছু করার নাই, অলরেডি 8:02 বাজে, অফিসেও যেতে পারবো না, অফিস ধরতে পারবো না, এখনও 30 সালের এরিয়াতে আসি। তবে এই জিনিসটা আসলে কর্তৃপক্ষ দেখা উচিত যে হাইওয়ে রোডের মধ্যে অটো রিক্সা ভ্যান, আসলে ভ্যানওয়ালা তো রাস্তা পার হইতে গেছিল, কিন্তু ভ্যানওয়ালা দেখে শুনে রাস্তা পার হওয়া উচিত ছিল। আসলে হাইওয়ে রোডে এই জিনিসগুলো খুব রিস্কি। আর এখানে যে রাইডার ওনারাও দোষ আছিল, উনি খুব রাফ রাইড করতেছিল, সেই জন্য আর কি আজকে এই ঘটনাটা ঘটে। দেখেন এত রাফ রাইড করে কি দরকার, দেখেন না। এখন আপনি যে রাফটা রাইড করছেন, আজকে এই যে অ্যাক্সিডেন্টটা করছিলেন, আজকে যদি একজনের ক্ষতি হয়ে যেত বড় ধরনের, তাহলে হয়তো বা আপনি তারে ফিরে পাইতেন না। তাই ভাই অস্তে ধীরে রাইড করাটাই আমি মনে করি সবচেয়ে বেটার, অস্তে ধীরে যাওয়াটাই সবচেয়ে বেটার। আচ্ছা যাই হোক, এখন কিছু করার নাই। আর গাড়ির অবস্থা তো পুরোপুরি ভয়াবহ হয়ে গেছে যে অবস্থা দেখলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে ভ্যানওয়ালা উনি নাই। আমি ওনার গাড়িটা সাইড করতে করতে, মানে ওনাদেরকে সাইড করতে করতে দেখি ভ্যানওয়ালা নাই। তবে ভ্যানওয়ালার উচিত ছিল এখানে থাকা। আর যারা স্থানীয় আছে, যদিও আমি যতটুকু শুনছি ভ্যানওয়ালা নাকি এখানে স্থানীয় বা এখানেরই। এখন ভ্যানওয়ালা যদি এখানে স্থানীয় হয়ে থাকে বা যারা স্থানীয় আছে ভ্যানওয়ালায় পাঠায় দিছে, ভাই ওইটা তো দেখা উচিত। একটা মানুষের ক্ষতি হয়েছে, হ্যাঁ ভ্যানওয়ালারও ক্ষতি হয়েছে না যে তা না, কিন্তু দোষটা তো ভ্যানওয়ালার। তাই বলে যে আপনি চলে যাবেন, আসলে মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই, যে বিবেক জিনিসটা হারায় গেছে দেশ থেকে। ভাই আসলে আমি ইদানিং এই জিনিসটাই দেখতেছি যে অ্যাক্সিডেন্ট আমার সামনে বেশি ঘটতেছে অ্যাক্সিডেন্ট। তাই এখন আমার ভাগ্যে কি আছে একমাত্র গোবিন্দ ছাড়া কেউ বলতে পারে না, একমাত্র গোবিন্দই বলতে পারবে। সব উপরওয়ালার ইচ্ছা। এখন অস্তে ধীরে যাই হোক, এখন সময় বেশি লাগুক আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আজকে আমারও যদি একটা দুর্ঘটনা হয় তাহলে এটা ক্ষতিটা কিন্তু আমারই হবে, আমার ফ্যামিলির হবে। এখন এটাও আর কি এরকম যে ক্ষতিটা হয়েছে ফ্যামিলিরই হবে।
এখন হয়তো বা গাড়িটা ঠিক করতে কিছু টাকা পয়সা দেখলাম, গাড়িটা বাম্পার টাম্পার বেঁকে গেল, সামনের হেডলাইটটা ভেঙে গেল, মানে নতুন গাড়িটা রে ভাই, নতুন গাড়িটার এই অবস্থা। আচ্ছা যাই হোক, এটা লইয়া তো আর কিছু বলার নাই, যেটা হয় হবার তো হয়েই গেছে, এটা তো বললে আর ফিরে আসবে না। কিন্তু যারাই রাইড করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, সবসময় সেফটি মেনটেন করে সেফটি রাইকা তারপরে রাইড করবেন। আর যে মনে করেন রাইডার ছিল তার হাত টাট চলে গেছে, তার বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, মাথা যার যে পিলিয়ন ছিল মহিলা, ওনার মাথায় কোনো আঘাত পাই নাই, যদি আঘাত পাইতো তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতো, যদিও ওনার কোনো হেলমেট ছিল না পিলিয়নে লোকের। আচ্ছা যাই হোক, চলেন আমি অস্তে ধীরে আগাই, বাকিটা গোবিন্দর ইচ্ছা, আগাইতে থাকি। ভাই রাস্তার ভিউটা দেখছেন কি জোস না, মানে অসাধারণ। বাম সাইডে এসে গজারি বাগান, ওই সাইডে সব গজারি বাগান, মানে রাস্তার ভিউটা এক কথায় জোস। আর যা লাগতেছে না রাস্তাটা, আর সূর্যটা হালকা হালকা পড়ছে রাস্তার মধ্যে, সেই রকম একটা ভিউ লাগতেছে। আর বাতাসটা মানে এত ঠান্ডাও লাগতেছে না, এত সূর্যের তাপটাও লাগতেছে না, মানে দুইটা মিলে জম্বেশ একটা ব্যাপার হয়েছে, যেটা একটা মাখন লাগতেছে, মাখন মানে একটা সেই রকম রাইড হইতেছে, মজাই আলাদা। এরকম রাস্তার ভিউ, তারপরে এরকম ওয়েদার, তারপরে এরকম টুকটাক গাড়ির চাপ, ঠিক আছে, সব মিলায়া ওয়েদারটা আর রাইডটা একেবারে জোস একটা রাইড হইতেছে, জোস ভাই। আর গজারি বাগানগুলাতে আসতে, মানে সাইডে দিয়ে গজারি বাগানগুলা যা লাগে না, যেটা বলার বাহিরে। এটা আসলে তো বলার নাই। ঢাকা হচ্ছে 45 কিলো, ঢাকা মানে মহাকালী পর্যন্ত মেবি 45 কিলো আর কি দেখাচ্ছে, নাকি কোন পর্যন্ত ওইটা বলতে পারছি না, কিন্তু আমার জন্য একটু কম। অলরেডি মনে হয় রাজেন্দ্রপুর চলে আসছি, সামনে হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা, আমার যতটুকু ধারণা, আমি শিওর না, তবে এই রাস্তাটা আমার কাছে অসাম লাগে, অস্থির লাগে রাস্তাটা, ভিউটা সব মিলাইয়া। আর এই রাস্তার সাইডে ময়লাগুলো তো আর ভালো লাগে না, এই ময়লাগুলো একটু সব কিছু ধ্বংস করে দিল। আর দেখেন না এখানে ওই হলুদ কালার ফুলগুলা, ও সেই রকম হলুদ লাল ফুলগুলা, অস্থির। এইটাই তো রাস্তার ভিউ ভাই, রাস্তার ভিউ এইটাই। এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা। এইখানে মানে এই রাস্তাটা রাজেন্দ্রপুর থেকে মানে শালনা পর্যন্ত রাস্তাটা আমার কাছে অস্থির একটা রাস্তা লাগে। ঢাকা হচ্ছে 35 কিলো, এখান থেকে দেখাইতেছে এই হচ্ছে 45 কিলো, তার মানে কি বুঝলাম না, উল্টাপাল্টা কি চলতেছে এটাই তো বুঝতেছি না। 45 কিলো আর 35 কিলো মানে ওইখানে কত কিলো? আচ্ছা ওইখানেও দেখাইতেছে 45 কিলো। ঢাকা মহাকালী হচ্ছে 39 কিলো। আচ্ছা ঢাকা হচ্ছে পুরান ঢাকা পর্যন্ত হচ্ছে 45 কিলো, মহাকালী এত কিলো, চৌরাস্তা হচ্ছে কয় কিলো দিতে দেখলাম, 15 কিলো না কত কিলো। আরে সেই এই রাস্তাটাই তো আমার কাছে ভালো লাগে, দেখছেন না রাস্তার ভিউ। আসলে এই রাস্তার মধ্যে এই জায়গাটাই আমার ভালো লাগে, এই রাজেন্দ্র থেকে মূলত রাজেন্দ্রপুর লাগাত, হ্যাঁ মানে শালনা থেকে রাজেন্দ্রপুর লাগাত রাস্তাটা ভালো লাগে। তারপরে ভালো লাগে হচ্ছে রাস্তা হচ্ছে ত্রিশাল থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত, এই দুইটা জায়গা আমার কাছে সেই রকম লাগে এই রাস্তায়। আর এই রাস্তায় এই জায়গাগুলোর মধ্যেও একটু ভালোভাবে রাইড করা যায়, কারণ এই জায়গাগুলোতে গাড়ির চাপ থাকে না। এই দুইটা জায়গায় মানে ত্রিশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত, আর এন থেকে হচ্ছে রাজেন্দ্রপুর থেকে শালনা পর্যন্ত, এই দুইটা জায়গায় আমার রাইড করে বিশাল ভালো লাগে ভাই। পয়সা উসুল রাইড, পয়সা উসুল। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ওরে ভিউ, ও মাই গড, অস্থির ভিউ, অস্থির।